নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে শেখাবো আপনাদের কি করে আপনারা আপনাদের ভোটার এসআইআর যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ২০২৬ এনুমারেশন ফর্ম অনলাইনে কি করে ফিল আপ করবেন। যারা বাড়িতে আছেন বা বাড়ির বাইরে আছেন, অফলাইনে ফিল আপ করতে পারছেন না কোনো রকমভাবে, সেক্ষেত্রে অনলাইনে কি করে ফিল আপ করবেন বা বাড়িতে নেই বলে অফলাইনে ফিল আপ করতে পারছেন না, বিএল আপনাকে পাচ্ছেন না, বাইরে কাজ করতে গেছেন বা বাড়িতেও আপনারা চাইলে নিজেরাই সেটা ফিল আপ করতে পারেন। অফলাইন দিয়ে গেলেও আপনারা যদি চান সেই ফর্ম ফিল আপটা অনলাইনেই করবেন, তো কী করে করবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে শেখাবো আপনাদের। আমি যে বর্তমানে রয়েছি ভোটারের যে অফিসিয়াল পোর্টাল আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, votar.eci.gov.in এই ওয়েবসাইটে আসবেন বা গুগল ক্রোমে লিখবেন। যদি আপনারা মোবাইল দিয়ে করেন সেটা হবে, কিন্তু অসুবিধা নেই, মোবাইল দিয়েও করা যাবে, শুধু ডেস্কটপ মোড করে নেবেন। এই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে গুগল ক্রোমে লিখতে হবে ভোটার এসআইআর 2025 WB বা ভোটার এসআইআর লিখলেই ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রথম যে ওয়েবসাইটটাই আসবে। শুধু ওয়েস্ট বেঙ্গল না, এখানে অনেকগুলো স্টেটেরই আছে। প্রথম যে ওয়েবসাইটে পাবেন votar.eci.gov.in এই ওয়েবসাইটে দেখে লগ ইন করবেন আপনারা। তারপরে এই হোম পেজটা আপনাদের সামনে চলে আসবে। এবার এখানে এলে পরে প্রথম যে কাজ আপনাদের কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন 2026, এখানে কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ করার জায়গা দিয়েছে। আর নিচে হচ্ছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, যেখানে 2002-এর ভোটার লিস্টের লিঙ্কটা দেওয়া ছিল তার উপরে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিয়েছে এনুমারেশন ফর্ম ফিল আপ করার। তো যাই হোক, এই ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে কিন্তু লগ ইন অথবা সাইন আপ করে থাকতে হবে। আপনি যদি লগ ইন করতে চান তার আগে আপনাকে সাইন আপ করে নিতে হবে মোবাইল নাম্বার নাম ডিটেলস দিয়ে। তারপর লগ ইন করে আপনাকে কিন্তু ঢুকতে হবে। আমি লগ ইন করে, আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি লগ ইন করে ভিডিওটা রেজিউম করছি। এখানে আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেবো, যেটাতে আমি রেজিস্টার করেছিলাম। মোবাইল নাম্বার দেবো, এই ক্যাপচাটা এখানে ইনপুট করব, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। দেখুন আমি লগ ইন হয়ে গেছি। এবার উপরে যেটা ফিল এনুমারেশন ফর্ম আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এই জায়গাতে ক্লিক করছি। এবার এসছে স্টেট চুজ করতে বলছে, যেহেতু একসঙ্গে অনেকগুলো স্টেটে চলছে, এবার স্টেটটা চুজ করে নিন। আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। এবার এখানে আপনার এপিক নাম্বারটা দিতে বলছে, এখানে আপনারা এপিক নাম্বারটা বা ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করুন। ভোটার কার্ডের নাম্বারটা আমি ইনপুট করে দিয়েছি। এবার সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনার ডিটেলসগুলো চলে আসবে, প্রিফিল্ড ইনফরমেশনগুলো চলে আসবে, ইলেকট্রাল রেন্ট, আপনার নাম চলে আসবে, এখানে এপিক নাম্বারটা চলে আসবে, সিরিয়াল নাম্বার, তারপর পার্ট নাম্বার, বিধানসভার নাম, স্টেট, এগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। আর এখানে আছে আপনার, আপনি অবশ্যই তার আগে কনফার্ম করে নেবেন যে আপনার ভোটার কার্ডে যে নামটা রয়েছে এবং আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা একই রকম আছে, কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু এটা সম্পন্ন হবে, এনুমারেশন ফর্মটা ফিল আপ হবে। এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন এবং নিচে যদি একরকম না থাকে তাহলে বলছে অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করুন, অথবা আপনারা কিন্তু এই ফর্মটা তাহলে আপনারা অফলাইনে সাবমিট করুন, এটাই রিকোয়েস্ট করছে। কারণ অনলাইনে সাবমিশন হতে হবে না, যদি নাম মিসম্যাচ হয় তাহলে কিন্তু অনলাইনে সাবমিশন করতে পারবেন না। একমাত্র নাম একই রকম থাকলে পরে কিন্তু সেটা সাবমিশন করতে পারবেন। আর তো যদি একই রকম না হয় তাহলে বলছে প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও, এখানে বিএলও নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অফলাইন এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে বলছে। এটা কিন্তু ভালো করে ভেবে নেবেন যে যদি আপনার ডেটা মিসম্যাচ থাকে, আমি রিপিট করছি কথাটাকে আবার, আপনার ভোটার কার্ডে যে নামটি রয়েছে কোনো রকম করে আধার কার্ডে সেই নামের মিসম্যাচ আছে, কোনো স্পেলিং মিস্টেক আছে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে ফিল আপ আপনারা করতে পারবেন না। আপনাদেরকে সেটা সাজেস্ট করছে যে সেক্ষেত্রে আপনারা কিন্তু অফলাইনে, অর্থাৎ যেটা বাড়িতে বিএলও ফর্ম দিয়ে যাবে সেই ফর্মে আপনাদের ফিল আপটা করতে হবে। এবার আপনি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করুন, মোবাইল নাম্বার ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে যদি আপনার কাছে থাকে তবে কিন্তু এটা ফার্দার প্রোগ্রেস করতে পারবেন, এখানে একটা দিয়েছে। আর যদি না হয় তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মেট পূরণ করার জন্য লিঙ্কটা দিয়ে দেবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা আপডেট করতে বলছে আগে। মোবাইল নাম্বারটা আপডেট করে সেটা আপনারা তারপর এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন। মোবাইল নাম্বার আপডেটও কিন্তু সেই আধার মিসম্যাচ যদি থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন না। মোবাইল নাম্বার আগে আপডেট করে নিন, তারপর কিন্তু সেটা করবেন। আর যদি মোবাইল নাম্বার সেটাই থাকে সেই মোবাইল নাম্বার ইনপুট করুন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন। দেখুন ওটিপি পাঠিয়ে দেওয়া আছে, আমি ওটিপি এখানে ওটিপিটা
সাবমিট করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। এবার এই জিনিসটা দেখুন, এখানে 3টা অপশন আপনার কাছে এনেবল হয়েছে বা আমার কাছে এনেবল হয়েছে। এটা আমার নিজেরই ফর্ম আছে। মাই নেম ইন এক্সিস্টিং মাই নেম ইন এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ এখানে বলছি আপনার প্রথম যে কলামটি, প্রথম যে অপশনটি রয়েছে, আপনার নিজের নাম লাস্ট এসআইআরে রয়েছে, 2002 লিস্টে রয়েছে। তাহলে আপনি এটা চেক বক্সে ক্লিক করবেন। ভালো করে খেয়াল করবেন, প্রথমটা হচ্ছে যদি নিজের নাম থাকে তবে, তাহলে এখানে লিঙ্কটা দেওয়া আছে আপনাদের, সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা দেখে নিন। সেকেন্ড হচ্ছে মাই প্যারেন্ট নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই 4জন লিঙ্ক আছে, তাদের যে কোনো একজনের নাম সেই লিস্টে রয়েছে। তাহলে সেকেন্ডটা করবেন, নাইদার মাই নেম অর মাই প্যারেন্ট নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট ইয়ার, কারোরই নাম নেই, এই লিঙ্কেজ যে লিঙ্কটা দেওয়া হয় 4জনের নাম, কারোরই নাম নেই এবং আপনারও নেই, সেক্ষেত্রে কিন্তু লাস্টেরটা 3 নম্বরটা। এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন। প্রথমেরটা আপনার নিজের নাম যদি 2002 লিস্টে থাকে সেটা, তারপরেরটা হচ্ছে যদি আপনার না থাকে, এটা হচ্ছে যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার পিতামাতা যদি থাকে সেক্ষেত্রে এটা ক্লিক করবেন, আর নিচেটা যদি কারোরই যদি না থাকে, তো এরকম করে ফিল আপ করবেন। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার বাবা মায়ের নাম কিন্তু রয়েছে এখানে। এবার এটা যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনার আবার পুনরায় কিন্তু ফর্মটা এগেইন করতে হবে। যদি এখানে ক্লিক করে দিয়েছি আমাকে কিন্তু নিচের অপশনগুলো এনেবল করে দিয়েছে। প্রথমে হচ্ছে স্টেটটা চুজ করুন, আমার ক্ষেত্রে যেটা আছে সেটা করে দিলাম আমি। তারপর অ্যাসেম্বলি, বিধানসভার নাম চুজ করতে বলছে, এখানে বিধানসভার নাম চুজ করে দিন। পোলিং স্টেশন ইন লাস্ট এসআইআর, অর্থাৎ 2002তে পোলিং স্টেশন কী ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে। পার্ট সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। তারপর এখানে সিলেক্ট ইউর রিলেশনশিপ, কে হয় আপনার সঙ্গে, তার কী সম্পর্ক সেটা লিখতে বলছে। আমি এটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি এবং লাস্টে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করছি। এবার দেখুন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ডিটেলসটা কিন্তু এখানে শো করে গেছে। ওই সময় আমার গার্জিয়ানের নাম যা ছিল এখানে কিন্তু সেটা শো করেছে, ভোটার কার্ডের নাম্বার যা ছিল সেটা এখানে শো করেছে, আমাকে কিছু কিন্তু করতে হয়নি, সার্চ করার পর অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে নামটা আমার মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে, তখনকার নাম আর এখনকার নামে একটু ফারাক রয়েছে। যাই হোক, আমি এটা সম্পূর্ণ চেক বক্সে ক্লিক করবো, মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল 2002, আমি এখানে চেক বক্সে ক্লিক করে দিচ্ছি। চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আপনার সামনে পুরো যে অফলাইনে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মটাই কিন্তু আমার সামনে চলে এসছে। এবার আমি এই ফর্মটা এখানে যা যা আছে, ডেট অফ বার্থ এখানে ইনপুট করে দিচ্ছি, এখানে ডেট অফ বার্থ ইনপুট করব, এখানে আধার নাম্বার ইনপুট করব, এখানে বাবার নাম লিখব, গার্জিয়ান যিনি থাকবেন অ্যাজ পার আমার বর্তমান রেকর্ড অনুসারে, এখানে বাবার ভোটার কার্ডের নাম্বার লিখব, বর্তমানে যেটা আছে সেটা লিখব, মায়ের নাম লিখব, মায়ের এপি কার্ডের নাম্বার লিখব, এখানে আমার স্ত্রীর নাম লিখব, স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখব, এখানে প্লেস অফ সাবমিশন আমার এখানে গ্রামের নাম লিখব, আমরা এখানে পাসপোর্ট সাইজ ছবি দেব। আর এই জায়গাটাতে আপনার নিচের দিকে আপনার যেটা জায়গাটা এর আগে ফিল আপ করলে সেই জায়গাটা যে দেওয়া আছে, যদি তখন আপনি এডিট করতে চান এই এডিট অপশনে এডিট করতে পারেন, নাহলে উপরেরটা ফিল আপ করে সাবমিট অপশনে ফিল আপ করতে পারেন বা সাবমিট করতে পারেন। আমি উপরে ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা আপনাদের বলি যে আপনি এই ডিটেলসগুলো ফিল আপ যখন করবেন, আপনার ডেট অফ বার্থ এখানে উল্লেখ করেন, আধার নাম্বার এখানে লিখলেন, আপনার এই নামটা, এই যে ফাদার নেম, আপনি যখনই এখানে ফাদার নেমটা না লিখে এপিক নাম্বারটা দেবেন, অটোমেটিক সার্চ করে নেবে, আপনাকে কিছু করার প্রয়োজন নেই। এটা ভালো জিনিস করেছে, আপনাকে লিখতে হবে না। আপনার গার্জিয়ানের ভোটার কার্ডে যে নামটা রয়েছে বর্তমানে সেই নামটা কিন্তু এখানে শো করে দেবে। ঠিক তেমনি করে মায়ের যদি ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখুন, মায়ের নামটা অটোমেটিক চলে আসবে, আপনাকে লিখতে হবে না। তারপর আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে যদি লিখুন, অপশনাল যদি হচ্ছে নাম্বারটা দিন, অটোমেটিক আপনার স্বামী বা স্ত্রী যার নাম এখানে ভোটার কার্ডে যেটা এনলিস্টেড রয়েছে, যে স্পেলিং এনলিস্টেড রয়েছে, সেখানে কিন্তু আপনার নামটা চলে আসবে। এটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন না, আর এডিট করার চেষ্টাও আপনারা করবেন না। আর যদি আপনারা সঠিক নাম লিখতেই চান সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দেবেন না, কারণ ভোটার কার্ডের নাম্বারটা দিলে কিন্তু অ্যাজ পার ভোটার কার্ডে যে নামটা রয়েছে সেটাই কিন্তু চলে আসবে। আপনারা এসব দিকে ফলো না করাটাই বেটার, আপনারা ভোটার কার্ডে যেটা আছে সেটাই উল্লেখ করে দিন, যদিও সেটা মিস্টেক থাকতে পারে। এবার এখানে প্লেসের নাম, এখানে ছবিটা আপলোড করে দিচ্ছি আমি।
ছবিটা যখন চুজ করবেন তারপর আপনার কাছে এরকম একটা অপশন আসবে। আপনার ছবি যদি বাঁকা টাকা হয় এই যে এই জায়গাতে এই দুটো অপশন ক্লিক করে আপনার ছবিটা কিন্তু ঠিক করে নেবেন আপনারা। আমি আমার ছবিটা ঠিক আছে, সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই সিডিএসসি পোর্টালে নিয়ে চলে যাবে আধার অথেন্টিকেশনের জন্য। এবার আমি এখানে এই জায়গাতে আধার নাম্বার দেব, আধার ওটিপিতে ক্লিক থাকবে, এটা আমি কিছু করব না। গেট ওটিপিতে ক্লিক করব। এখানে আধার ওটিপিটা বসালে পরে অটোমেটিক চেকবক্সটা ক্লিক হয়ে যাবে, সাবমিট অপশনে ক্লিক করব। এবার দেখুন এখানে আমার কাছে এসএমএস চলে এসছে, ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আমার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেল। এবার আপনার মোবাইলেও কিন্তু সঙ্গে সঙ্গে এসএমএস করে দেওয়া হবে যেন আপনি সেই ফর্মটা ফিল আপ করে দিয়েছেন। হয়তো সময় লাগলো কিন্তু ফর্ম আপনার এসএমএসটা কিন্তু চলে যাবে। এইভাবে কিন্তু আপনারা এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন অনলাইনে। এবার এটা করতে গিয়ে ভাইটাল যে পয়েন্টগুলো লাগলো আপনার, সেটা হচ্ছে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি, প্রাথমিক পয়েন্ট এটা। দ্বিতীয়ত, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম ম্যাচ হওয়াটা খুব জরুরি। তৃতীয়ত, আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক হওয়াটা জরুরি। এই তিনটা জিনিস ম্যান্ডেটরি রয়েছে। এই তিনটা জিনিস যদি থাকে আপনাদের ঠিকঠাক, তবেই আপনি অনলাইনের দিকে মানে যান, অনলাইনে অ্যাপ্লাই করুন। আর না হলে অফলাইনে যেটা আছে সেই অফলাইনের ফর্মটাই ফিল আপ করুন। আর সবচেয়ে বেটার হয় আপনার যদি অফলাইনে বিএলওর সহযোগিতা নিয়ে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে সবথেকে সেটা ভালো হয়। তো যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ফার্দার আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি এরপরে যে তিনটা অপশন, আমি মাঝখানে অপশন যেহেতু দেখালাম, আরও দুটো অপশন রয়েছে। আমার ক্ষেত্রে যেহেতু এই অপশনটা এনেবেল ছিল, বাকি দুটো আপনাদের দেখাতে পারলাম না, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। তো যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।